আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব মালটার একটা রেসিপি, পুরা মালটা। পুরা মালটা রেসিপিটা এই জন্য করা, এটা ঠান্ডার জন্য অনেক উপকার। আমার নিজের প্রচুর পরিমাণে ঠান্ডা লাগছে। আমি জানি যে মালটা অনেক ঠান্ডার জন্য খুবই উপকার। সেজন্য মালটাটাকে আজকে আমি পুড়ে তারপর এটাকে মাখবো। আমি 4টা মালটা নিয়ে নিছি। মালটাগুলো আমি কয়লাতে পুড়ে নেব, এজন্য কয়লায় ছেড়ে দিলাম। হালকা করে পুড়বো, বেশি পুড়বো না। পুরার উদ্দেশ্য এটাই, পুড়লে মালটাটা এমনিতে যেরকম আর ঠান্ডার জন্য আরও বেশি উপকার হবে, এই জন্য আমি পুড়ে নেব। পুড়লে ভিতরটা একটু ভাপ হয় আর দানা দানা ভাব হয়, এই জন্য পুড়ে নেব। তো নিচের পিঠটা হয়ে গেছে, নিচের পিঠটা উপরে দিলাম আর এই একটু রাখবো সাইডে, কারণ মালটাটা তো গুল, এই জন্য একটু ঘুরায় রাখবো। তো এটা হয়ে গেছে। তো এটা এখন আমরা প্লেটে নিয়ে নেব খুলে। আমি ভালোভাবে পুড়ে নিয়েছি, বেশি পুড়ি নেই কিন্তু পুড়ে নিয়েছি একদম গরম। এটা আমি একবার খেয়েছি, এক অ্যারাবিয়ান ভাই আমাকে এভাবে খাইয়েছিল এই ঠান্ডার জন্য। তো এই জন্য জিনিসটা আমার করা, যে আরও যাদের এরকম ঠান্ডা লাগে বা নাকে খুব পানি আসে, নাকে খুব যন্ত্রণা দেয়, তাদের জন্য। তো আমরা মালটাটা ধুয়ে এখন ছিলে নিলাম। আর একদম আমের মতো, আম যেভাবে আমরা ছিলে সেভাবে ছিলে যাবে। ভিতরটা একদম দানা দানা নরম হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। ঠান্ডার জন্য খুব উপকার। নাকে যাদের পানি আসে বা 2-3 দিন ঠান্ডা লাগছে, যায় না, বা নাকে যন্ত্রণা করে, এই জিনিসটা যদি একবার ট্রাই করেন, কারণ প্রচুর পরিমাণে ঝাল দিতে হবে। তো আমরা এগুলো পুরা পরিষ্কার করে ছিলে কেটে তারপরে ভিতরে যে উপকরণগুলো মিক্স করব সেগুলো এখন দেখাবো। তো আমরা এগুলো এখন কাটবো, ছোটো করে কাটবো, একদম একদম ছোটো না, আবার পুরো একদম ভর্তাও করব না, মানে একটু শক্ত শক্ত রাখবো। দেখেন ভিতরটা দানা দানা হয়ে গেছে, এই পুরার উদ্দেশ্য এটাই, ভিতরটা দানা দানা একদম গরম সিদ্ধ। তো আমরা এটা কেটে নেব। আর না পুড়লেও চলে, তো পুড়লে জিনিসটা ভালো লাগে, কারণ পুরার একটা টেস্ট, এটা আলাদা একটা টেস্ট। এমনি যদি একটু পুইরা খান বা সিদ্ধ করে দেখবেন কি একটা টেস্ট। মালটাটা কিন্তু প্রচুর গরম, কাটতে একটু সমস্যা হচ্ছে। ঠান্ডা ভালো হয়ে যাবে ইনশাল্লাহ। আপনারা ট্রাই করেন, আমার এই জিনিসটা ট্রাই করেন, ইনশাল্লাহ ঠান্ডা পুরাটাই ভালো হয়ে যাবে। নাকের কোনো পানি বা কিছু থাকবে না, কিছুটা খাওয়ার সাথে সাথে দেখবেন পানি বের হয়ে গেছে নাক থেকে। এটা বলার কিছু নাই। তো আমার যে উপকরণগুলো আমি নিয়েছি প্রথমে তেঁতুল, এখানে আছে আচার, আচারের তেল, রসুন, কিছুটা আচার মিক্স আচার, সেই রসুনের আচার আর তেল, আরও কিছু আছে আচারের ভিতরে। মরিচ, একদম ঝাল মরিচ নিচ্ছি, প্রচুর ঝাল। আর ধনিয়া পাতাটা কেটে কুচি করে নিয়েছি, লবণ, আর এটা চিনি, আর এই আমার যেই বেস্ট মালটা, পুরা মালটা। তো এখন আমি প্রথমত মরিচটা নিয়ে নিলাম, খুব ঝাল মরিচ এটা। রসুন, ওই ধনিয়া পাতা আর রসুনের আচার, এখানে আরও কিছু আছে, তেল, আচারের তেল, রসুন, মানে মিক্স করে একটা আচার। তো এটা একটু নিয়ে নিলাম। এখন 1 চামচ চিনি নিয়ে নিলাম। একটু লবণ দিয়ে দিলাম, এটা সাধ্য মতো, যে যতটুকু লবণ খেতে পারেন ওই পরিমাণে নেবেন। তো এগুলো আমরা এখন একদম পুরা সবগুলো একসাথে মিক্স করব, মেখে নেব। আমাদের তেঁতুলটা বাকি আছে, একটু মেখে তারপরে আমরা তেঁতুলটা দেব। এখন আমরা তেঁতুলটা দেব, তেঁতুলটা সামান্য পরিমাণে দেব। তেঁতুলটা একটু চোকা থাকবে, তারপরে মালটাটাও চোকাও আছে, মিষ্টিও আছে। আর তেঁতুলটা দেওয়ার কারণে সেটা আলাদা একটা ফ্লেভার আসবে মালটার সাথে। এটা কিন্তু যারা করবেন ঝালটা বেশি দেবে। এখন আমরা মালটাটা দিয়ে দেবো, ঝাল দিতে হবে অনেক বেশি। এই মরিচগুলো প্রচুর ঝাল, দেখা যাচ্ছে অল্প মরিচ নিচ্ছি কিন্তু প্রচুর ঝাল। একদম খাওয়ার সাথে সাথে এভাবেই মরিচ খাইলে এমনি অনেকের চোখে নাকে জল এসে পড়ে, কিন্তু ঠান্ডার জন্য খুব উপকার। আমাদের রেসিপিটা করা ঠান্ডার উদ্দেশ্যে, তাছাড়া এটা গরমের ভিতরে যদি মালটাটা এভাবে মাখা খাওয়া হয় সেটা অনেক মজা লাগবে। আর এটা একটা মালটা আচারের মতো
খেতে পারেন আপনারা। সেক্ষেত্রে ঝালটা কম দিবেন। আর ঠান্ডা যাদের বেশি, ঠান্ডার উদ্দেশ্যে যারা খাবেন তারা ঝালটা বেশি দিবেন। খুবই ভালো, অনেক মজার। আর ঠান্ডা চলে যাবে ইনশাল্লাহ। আমি বলতেছি ঠান্ডা থাকবে না, নাকের যন্ত্রণাও থাকবে না। ঠান্ডা খুব কষ্টকর একটা জিনিস। তো আমাদের এটা হয়ে গেছে কমপ্লিট। দেখেন কত সুন্দর। আমাদের এটা কিন্তু আমরা কিন্তু রোয়া রাখছি, আলাম একদম পুরা, কারণ পুরার কারণে এই আলাম রয়েছে, এই জন্য আমরা পুড়ছি।